সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি, মায়ের জন্মদিন। তাই ছোট্ট করে বাড়িতে একটা সকালে সেলিব্রেট করা হয়েছিল, কারণ আমরা তো সবাই বেরিয়ে যাব, তাই জন্য সকালেই সেলিব্রেটটা করা হয়েছিল। আর রাতে তো কেকটা বানিয়েছিল বোন, আর আমি একটু হেল্প করে দিয়েছি, তাই সকালে কেক কাটিং করে নিয়েছি। আমি আজকে একটু আলতা পরেছি, কারণ আমার মামা শ্বশুর বাড়িতে কালী পুজো আছে, তো সেই কারণে এখানে একটু আলতা পরেছি। মাও যাবে এক জায়গায়, মা হচ্ছে কি বলে পিসির জায়ের বাড়ি কালী পুজো হাসনাবাদ, তো সেখানে যাবে। মাও পড়েছে, আমিও পরে নিয়েছি। আর দুপুরবেলা মায়ের এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। ছাদে এসেছিলাম একটু ভিডিও এডিট করবো, পোস্ট করবো, তাই নিচে সেভাবে নেট চলে না, ওই কারণে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর ওর জন্য ওয়েট করছি, ও যখন আসবে খাওয়া দাওয়া করে তাই বেরিয়ে যাব। আমি বাড়িতে যাব আর ও যাবে ওর একটা কাজে, তারপরে ওখান থেকে রাতে ফিরবে। তারপরে যদি ওর শরীর টানে তো যাওয়ার জন্য, তো অবশ্যই আর কি যাবে মামার বাড়িতে, নয়তো আর এবছর যাওয়া হবে না। দেখা যাক কী হয়। চলুন তার আগে দেখাই বোন কী করছে। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ হয়েছে। ভেজ ডাল হয়েছে, সোয়াবিন, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই হয়েছে। তার ওই জন্য দেখালাম না দুপুরের মেনুতে কী কী আছে, নিরামিষই আছে। চলুন বোন কী করছে দেখাই। দারুণ একটা জিনিস করছে বোন। এখানে একটা মাটির থালার উপর ডিজাইন করছে, বেশ সুন্দর হচ্ছে, কিন্তু আপনারা জানাবেন যে কেমন হয়েছে ডিজাইনটা। আর থাম্বনেলে তো ফটোটা দেখেই নিয়েছেন কেমন হয়েছে, আমি এখন পুরোটা দেখাচ্ছি না। সবেমাত্র বাড়িতে এলাম আর আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। আর হচ্ছে কি বলবো, এখন আমি কি নেব, মামা শ্বশুর বাড়িতে যাব, তো সেই জন্য কী নিতে হবে। আমি এখন জানলা টালা কিছু খুলিনি, একটাই খুলেছি, কারণ এখন 3টে বাজতে যায়, এখন আর খুললে একটু পরে তো সন্ধ্যেই হয়ে যাবে। কী নেব সেটা গোছাতে হবে। ভাবছি শাড়ি পরে যাব, ওই জন্য হচ্ছে শাড়ি টাড়ি নেবো। আর কি নিলে হয় সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে যখন বের হব বা ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো হয়ে নিয়েছি অনেকক্ষণ আগে নয়, ওই হয়েছে 1 ঘন্টা আগে, বাট ও এখনও আসলো না। আমি এখনও ফুল কমপ্লিট কিন্তু হয়নি, কারণ একটু কুচি ধরতে হবে, আর এটাতে একটুখানি পিন আপ করতে হবে ঠিক করে। মোটামুটি আমি করেছি, তো আর একটু করতে হবে। তো সেই কারণে আমি এরকম একটা সিম্পল একটা শাড়ি পরেছি, যেটা তোমরা আমার হচ্ছে কী বলে বান্ধবীর বাড়ি থেকে দিয়েছিল, তো এটাই পরেছি। আর এটা আমার আইব্রো ভাতের শাড়ি। আর এই ব্লাউজটার একটা আলাদা শাড়ি আছে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল, যেটা স্নান করে উঠবে পরছি তার ব্লাউজটা। শাড়িটা রয়েছে, শাড়িটা পরিনি। তো এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। চা খেয়ে রেখেছিলাম, কাপটা আছে। এত কিছুর মাঝে কিন্তু আমি ইন্ট্রো দিতে একদম ভুলে গিয়েছি। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। মামা শ্বশুর বাড়িতে পৌঁছে দেখি সবাই ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি। তো সেই কারণে একটু বসে সবার সাথে একটু কথা বলে তারপরে আমরাও বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর অনেকটা দূর মোটামুটি, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, ওই ব্যান্ড গান এসবের আওয়াজের জন্য আমি কোনো রিয়েল ভয়েস দিইনি, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। এই যে আমরা ঠাকুর আনতে এসে গিয়েছি মালি বাড়িতে। আর আমি সকালবেলা নয় তো রাতের দিকে গিয়ে দেখাচ্ছি ঠাকুরটা কেমন হয়েছে। অলরেডি না আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে ঠাকুর আনতে গিয়ে, তারপরে বাড়ি পৌঁছতে প্রায় 10:30 মতো মনে হয় বেজে গিয়েছিল তখন। শরীরটা না একদম ভালো ছিল না, সেই কারণে না টাইম মতো ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারছি না। তো সব কিছু মেনটেন করে উঠতে পারছি না। যাই হোক, আবারও চেষ্টা করব সব কিছু মেনটেন করে টাইম মতো ভিডিওটা পোস্ট করার। আর টাইম পেলেও না কোনো একটা জায়গায় সেই ল্যাদ চলে আসে। ঠাকুর এনে আমরা বাড়িতে পৌঁছেও গিয়েছি।
আমার ফটোতে এরকমই হয়। তাই আর ও ছিল আমার ভাসুরের মেয়ে, ভীষণই মিষ্টি। তো ওকে নিয়ে একটু আদর করছিলাম আর ও বকবক করছিল। আর সবাই তো এখানে যারা বসেছে সবাই আর কি রাত জাগবে, আর সবাই উপোস না থাকলেও মোটামুটি এখানে সবাই রাত জেগেছিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা সকালের ভিডিও, পরের দিন। এখন সকালবেলা ঘুম থেকে সবে উঠেছি, এখনও ফ্রেশ হইনি, মানে দাঁত ব্রাশ করিনি। আর সবাই এসে বলছে প্রসাদ খেতে, বাট আমি ব্রাশ না করেও খেয়ে নিয়েছি, পরে গিয়ে তাই আবার খিচুড়িটা খেয়েছিলাম। এই যে এখন আমি কিন্তু এখানে ব্রাশ করে বসে আছি, তখন প্রসাদ খেয়েছিলাম আর ভিডিও করিনি। মেনলি আমি খাওয়ার ভিডিওগুলো একটু স্কিপ করছি, বাট এই মিষ্টিটা খুব সুন্দর তাই এটা দেখালাম একটু। আর এটাই খাচ্ছিলাম সবাই মিলে। আর এখানে দেখো দুটো পুচকি, আর পুচকে কি করছে, দুটোই কিন্তু ভীষণই দুষ্টু। ভেবেছিলাম পরপর অনেকগুলো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বাট শেয়ার হয়ে উঠছে না, কারণ আমার স্পেসের প্রবলেমের জন্য। আর এখানে কিন্তু তোমাদের সাথে বললাম যে মায়ের মুখটা দেখাবো, কত সুন্দর লাগছে, তো সেটাই আর কি দেখানোর জন্য এলাম, ভিডিও করব। এবার তো একটু পরেই বিসর্জনে বেরিয়ে যাব সবাই মিলে। বিসর্জনে যাওয়ার আগে আমরা একটু বেরিয়েছিলাম মামার বাড়ির পাশে একটু ঘুরতে। উম, আর মানে আর কি ওই সবাই মিলে একটু বেরিয়েছিলাম আশেপাশে, খোলা মাঠ আর বাগান, মানে খুব একটা বাড়ি টাড়ি নেই এই সাইডটাতে। ওই ননদ বৌদি মিলে, নন্দাই, বর, দেওর এইসব নিয়েই আর কি বেরোনো হয়েছিল, আর তাদের বাচ্চা কাচ্চা। আর এই যে এখানে কিন্তু প্রতিমা বরণ চলছে, সবাই মিলে প্রতিমাকে বরণ করে আমরা আর এই বেরিয়ে পড়লাম ঠাকুর বিসর্জনের উদ্দেশ্যে। 21শে ফেব্রুয়ারির ভিডিও, বাট 25শে ফেব্রুয়ারিতে আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। আর আমি আগের দিন রাত্রে একটা নেলস করেছি, তো সেটা এই ভিডিওতে আমি শেষে দিয়ে দেব কেমন করেছি। কালকে তো আর ভিডিও করতে পারিনি, সেই জন্য আর কি এই ভিডিও শেষেই দিয়ে দেবো। আজকে একটা বিয়েবাড়ি আছে, বাট লং ভিডিও করব না, শর্ট করব, সেটাতে শেয়ার করে দেবো। টাটা। এই যে নেলসটা কিছুটা আমার চয়েসে, কিছুটা যে করেছে তার চয়েসে, আর আমি বোথ হ্যান্ডেই করেছি। এই যে আমার আঙুল আর নখগুলো অতটাও সুন্দর না, বাট এই নেলসটা করার পরে আঙুলগুলো আমার তবু একটু মানে দেখতে ইচ্ছা করছে, বেশ ভালো লাগছে। আর বাট আমার মনে হচ্ছে একটু বেশিই বড় হয়ে গেল, মানে আমার অসুবিধা হবে। আমি আবার মানে মেকআপ টেকআপ করাই তো, সেই কারণে। তো ফার্স্ট টাইম এরকম নেলস করলাম, ভালোই লাগলো। আগে তো জেল মানে আর কি শুধু মানে নিজের নখের ওপর করেছি, এবার আর কি এক্সটেনশান করলাম, ভালোই লাগছে। তো আপনারা জানাবেন কেমন লাগছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।